আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং ভিন্নধর্মী একটি শরবতের রেসিপি, আর সেটি হলো নারকেলের শরবত। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ মজার এবং রিফ্রেশিং। চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। এই শরবতটা তৈরি করার জন্য প্রথমে একটা ব্লেন্ডার নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া নারকেল 1 কাপ পরিমাণ। আর এই শরবতটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু কচি নারকেল বা কাঁচা নারকেলটা ব্যবহার করতে চেষ্টা করবেন। ঝুনা নারকেল দিয়ে কিন্তু এই শরবতটা ভালো হবে না। দেখুন আমি এরকম নরম নারকেল ব্যবহার করেছি, এটা দিয়েই কিন্তু এই শরবতের টেস্ট সবচেয়ে বেশি ভালো আসবে। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। পানিটা দিলে নারকেলটা ব্লেন্ড করে নিতে সুবিধা হবে। আর আপনারা চাইলে কিন্তু হামানদস্তা বা পাটায়ও বেটে নিতে পারবেন নারকেলটাকে। আর নিয়ে নিচ্ছি দুটো এলাচ। এলাচের ফ্লেভার যদি আপনাদের পছন্দ না হয় তাহলে বাদ দিতে পারেন। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নারকেলটাকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটির উপর চালনি বসিয়ে নারকেলটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা কিন্তু চেলে নেওয়া ছাড়াও এই নারকেলটা দিয়ে শরবতটা তৈরি করতে পারবেন, তবে চেলে নিলে শরবতটা অনেক বেশি স্মুথ হয়, তাই আমি চেলে নিচ্ছি। নারকেলটাকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। আর চেলে নেওয়ার পর যে নারকেলটুকু রয়ে গেছে এটুকু কিন্তু আপনারা শ্যামাই, ফিরনি অথবা জর্দা ব্যবহার করে ফেলতে পারবেন, এটাকে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই চেলে নেওয়া নারকেলের মিশ্রণের মধ্যে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। এই শরবতটা যদি বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, হালকা মিষ্টি বেশি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। আর যদি নারকেলটা বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনি ব্যবহার না করলেও চলবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। অবশ্যই দুধ ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করলে কিন্তু শরবতটা একদমই ভালো লাগবে না খেতে। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার শরবতটাকে গ্লাসে ঢেলে কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম দিয়ে আমি শরবতটাকে সার্ভ করব। আপনারা চাইলে চিরা, মুড়ি অথবা খইও কিন্তু ব্যবহার করতে পারেন এই শরবতটার মধ্যে, খেতে খুবই ভালো লাগবে। আর বাদাম দিয়েও শরবতটা খেতে দারুণ। আমার শরবতটা একদম তৈরি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।